আজকের আবহাওয়ার খবর জানবো আমরা। আমাদের সাথে এখন চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ মামুন এবং নওগাঁ থেকে আরেক সহকর্মী তন্ময় ভৌমিক। শুরুতেই জানবো চুয়াডাঙ্গার খবর। মামুন, অনেক জেলায় বৃষ্টি হচ্ছে, ঢাকাতেও বৃষ্টি হয়েছে, চুয়াডাঙ্গায় বৃষ্টি হয়েছে কিনা এবং বৃষ্টির সম্ভাবনা আছে কিনা কি বলছে আবহাওয়া অফিস, এবং আজকের তাপমাত্রা কত জানতে চাই আবহাওয়া অফিস সার্বিকভাবে কি জানাচ্ছেন? কথা আবহাওয়া দপ্তর বলেনি এবং সকাল ৯টায় যে তাপমাত্রা সেটা তথ্য এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি। আজকেও ৩৩ কি ৩৪ ডিগ্রি সেলসিয়াস সকাল ৯টার যে রিপোর্ট এটা হতে পারে এবং বেলা ৩টায় এই তাপমাত্রা ৩৯-৪০ ডিগ্রি আসতে পারে। আপনি একটা তথ্য আপনাকে আমি জানাই যে চুয়াডাঙ্গাতে গত ২ দিন ধরে তাপমাত্রা কমতে শুরু করেছে। তবে যে তাপমাত্রা কমুক না কেন ৪০-এর উপরে থাকায় এবং গতকালকেও সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ছিল ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। এটা কিন্তু কম না, এইটা অসহনীয় পর্যায়ের তাপমাত্রা, জনজীবন বিপর্যস্ত হওয়ার তাপমাত্রা। চুয়াডাঙ্গা জেলাতে বৃষ্টি হওয়ার যে সম্ভাবনাটা সেটা এখনো দেরি হবে। তবে জেলার বাইরে অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ২৪ পরগনা এলাকায় গতকাল ১-২-৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। বৃষ্টি হয়েছে এবং বেশ কিছু জেলায়, ভারতের বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে। যেহেতু আমরা সীমান্ত জেলা, এ কারণে ওই বৃষ্টির যে আবহাওয়াটা এবং শীতল আবহাওয়াটা আমরা কালকে পেয়েছি। এ কারণে অনেকটাই স্বস্তিতে আছে চুয়াডাঙ্গাবাসী। তবে যেই তাপদাহটা আগের মতো ছিল সেমনই আছে, একটু কমেছে, কিন্তু জনগণের স্বস্তি ভোগান্তি দুটোই আছে। যারা সন্ধ্যার পরে একটু কালকে স্বস্তি পেয়েছে এবং শীতল বাতাস পেয়েছে। তবে এই জেলার উপর দিয়ে যে এখনো তাপদাহ হয়ে যাচ্ছে, এটা কিন্তু তীব্রতর তাপদাহ হয়ে যাচ্ছে। এর থেকে মুক্তির জন্য মানুষ পথ খুঁজছে। তো হাসপাতালগুলোতে প্রচুর রোগী রয়েছে এবং রোগে প্রচন্ড আক্রান্ত রোগীর সংখ্যা হাসপাতাল নয়, ক্লিনিকে অনেকেই বাড়িতে ট্রিটমেন্ট নিচ্ছে। আর আমাদের ফসলের যে মাঠ, সে ফসলের মাঠের ক্ষতি তো হচ্ছেই। সব মিলিয়ে চুয়াডাঙ্গার এখনো অবস্থার উন্নতি দেখা যাচ্ছে না। যদি বৃষ্টি হয় এবং আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টির পরবর্তীতে আর মে মাসের আরো কিন্তু তাপদাহ বাড়তে পারে। আপনি থাকবেন সাথেই মামুন। আমরা জানবো এবার নওগাঁর খবর। তন্ময়, আমরা যে শুনছিলাম চুয়াডাঙ্গার খবর, নওগাঁর কি অবস্থা তা তো জানতেই চাই, এবং তাপদাহে কতটা প্রভাব পড়েছে জনজীবনে, আজকে তাপমাত্রা কত এবং বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা সে খবরও জানতে চাই। গত ১ মাস ধরে কিন্তু এই তাপপ্রবাহের কারণে কিন্তু ইতিমধ্যে কিন্তু ধানের অনেকটা ক্ষতি হয়েছে বলে কৃষকরা জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, এবছর ১,৯২,৮০০ হেক্টর জমিতে কিন্তু ধান চাষ করা হয়েছে। এই ধানের ফলে কিন্তু যে সময় কিন্তু প্রচুর যে রোদ হয়েছে এবং খরা হয়েছে, এই খরার কারণে কিন্তু বিদ্যুৎ সরবরাহ অনেকটাই ঘাটতি ছিল, এই কারণে সরবরাহ হয় যায়, যার কারণে ধানের চেষ্টা করেছে। আর এই তাপদাহের কারণে, তাপপ্রবাহের কারণে কিন্তু এই যে আপনার দেখছেন যে আমি নওগাঁর মুক্তির মোড়ে রয়েছে, সেখানে কিন্তু এখানে প্রচুর সময় অর্থাৎ জনসমাগম থাকে, সেই জায়গায় এখন কিন্তু বর্তমান নওগাঁ রাস্তাগুলো মোটামুটি থাকা প্রয়োজন ছাড়া কিন্তু লোকজন কিন্তু ঘর থেকে বেরোচ্ছে না। এবং নওগাঁর যে ডেপুটি সিভিল সার্জন মনির আলী আকন্দের সঙ্গে আমার কথা হয়েছে, তিনিও আপনারা দুজনেই রয়েছেন, আবহাওয়ার খবর রাখছেন, আবারও নিশ্চয়ই আরও তথ্য যুক্ত করতে আমাদের সাথে যোগ দেবেন। দর্শক, আমাদের সাথে গরমের খবর, একই সাথে বৃষ্টির খবর নিয়ে যুক্ত ছিলেন চুয়াডাঙ্গা থেকে সহকর্মী এম এ মামুন এবং নওগাঁ থেকে তন্ময় ভৌমিক।